হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জায়গাটাতে একটা বিষয় আপনাকে দেখাবো যে এইখানে এপিস সেরেনা যে মৌমাছিটা আছে, এই মৌমাছিটার চাকে মধু হারভেস্ট করার জন্য এরা কি পরিমাণে কষ্ট করতো। অনেক বড় একটা বট গাছ, ওদেরকে আমরা নিষেধও করছি, কিন্তু ওরা আমাদের কথাটা ওইভাবে শোনে নাই, ঘোরাফেরা করতেছে। এই যে এটার অবস্থা, এটাতে এই মধুটাতে প্রচুর পরিমাণে যে কালো অংশটা, এটাতে প্রচুর পরিমাণে পোপোলিস আছে। ওইখান থেকে ওরা হচ্ছে মধু হারভেস্ট করার জন্য চেষ্টা করছে। এই যে এই জায়গাটা, এগুলো হচ্ছে সব ওই মৌমাছিটা। এই অবস্থাতে তারা ভাইরা এই কাজগুলো 12টা থেকে শুরু করছে। আপনি হচ্ছে যদি আমরা এইভাবে দেখাই, এইটা কিন্তু মৌমাছির চাক। আপনি চিন্তা করেন যে একটা মৌমাছি তাকে টিকে থাকতে হলে এই প্রকৃতিতে আমাদের সঙ্গে যদি চিন্তা করে, তাহলে সেই মৌমাছিটাকে কি পরিমাণে আপনার হচ্ছে স্ট্রাগল করতে। এই পুরো একটা বট গাছে 100-150-200-র উপরে মৌমাছির চাক বসতো এটা, এবং এই এলাকার যে পলিনেশনটা আছে, এই পলিনেশনটা কিন্তু ব্যাহত হবে। এবার দেখেন, আমরা আপনাদের সাথে সাথে যদি যাই, বা আপনারা যদি আমাদের সাথে একটু পুরো ভিডিওটা দেখেন, এখানে মৌমাছির অনেকগুলো বাক্স নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো খুবই, ঠিক আছে? এইগুলো সবগুলোতে মৌমাছি আছে। আচ্ছা, এইবার দেখেন কি হচ্ছে, কি কারণে এই জায়গাটাতে মৌমাছি নিয়ে আসা হয়েছে। এই পুরো জায়গাটা যতটুকু আপনার চোখ যাবে, এই দেখেন, আমরা দেখাই, এটা হচ্ছে একটা ব্লক। মৌমাছি কিন্তু আসলে যাযাবর প্রাণী, আপনারা কি আসলে জানেন কিনা আমি জানি না, কিন্তু আপনি এই মাঠটা দেখেন, এত বড় একটা মাঠ। এই মাঠটা শুধু একটা মাঠ দেখাইলাম, এটার বাইরে আরও মাঠ আছে। এই এত বড় একটা মাঠের পলিনেশন করার জন্য অনলি যেখানে 100টা মৌমাছি ন্যাচারালি থাকার কথা ছিল, সেখানে মাত্র একটা চাক আছে। তারপরেও সেটা 12টা থেকে শুরু করছে ওইটাকে হারভেস্ট করার জন্য। এই 5:30 পর্যন্ত তারা চেষ্টা অব্যাহত রাখছে। ভিজুয়াল গাড়ি, আপনার হচ্ছে কেরুর একটা খামারে আছি। এই জায়গাটাতে একটা বিষয় আপনাকে দেখাবো যে এইখানে এপিস সেরেনা যে মৌমাছিটা আছে, এই মৌমাছিটার চাকে মধু হারভেস্ট করার জন্য এরা কি পরিমাণে কষ্ট করতেছে। এই বট গাছটাতে একটা সময় প্রচুর পরিমাণে মৌমাছি থাকতো, এখন কিন্তু সেই জায়গাটাতে মৌমাছি আমরা নিয়ে আসছি আপনার হচ্ছে কুমড়ো মাঠের পলিনেশন করার জন্য। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে একটা মাত্র চাক আছে একটা বট গাছে। যদি আমি আপনাদেরকে দেখাই, বিশাল বড় বট গাছ, অনেক বড় একটা বট গাছ, অনেক বড় একটা বট গাছ। এখানে ছোট ওরা আছে, ওদেরকে আমরা নিষেধও করছি, কিন্তু ওরা আমাদের কথাটা ওইভাবে শোনে নাই। তো চলেন যাই দেখি যে কিভাবে আমাদের দেশের মৌমাছিগুলো উধাও হচ্ছে। একটা ব্যাপার, এই জায়গাটা দেখাবো। তোমার কামড় দিছে নাকি? তো এই জায়গাটাতে ছোট মাছি খুব ঘোরাফেরা করতেছে। এই যে এটা হচ্ছে মধু, এবং এটার অবস্থা, এটাতে এই মধুটাতে প্রচুর পরিমাণে যে কালো অংশটা, এটাতে প্রচুর পরিমাণে পোপোলিস আছে। এই যে এই মধু, হিউজ বড় একটা গাছ, অনেক বড়। এই জায়গাটাতে দেখি এই ভদ্রলোকরা হচ্ছে এই জায়গাটাতে আছে, ওইখান থেকে ওরা হচ্ছে মধু হারভেস্ট করার জন্য চেষ্টা করছে। মৌমাছিগুলো আতঙ্কের ভিতরে আছে, এটা ভয়ের একটা জায়গা থেকে আছে। এটা খুবই বিদঘুটে টাইপের একটা জায়গা। এই দেখেন, এই যে এই জায়গাটা, এগুলো হচ্ছে সব ওই মৌমাছিটা, হ্যাঁ, ওটার ভিতরে আছে। দেখেন, এই যে এই ভাই এই জায়গাটাতে আছে, আর আমরা কোথায় আছি দেখেন। এই যে গাছের হচ্ছে ভিতরের যে অংশটা আছে ওটা কাটার চেষ্টা করতেছে। এই গাছের ভিতর দিয়ে যদি অংশ দেখা যায়, কি অবস্থা। এই দেখেন আস্তে, এই অবস্থাতে ভাইরা খুবই রিক্সের অবস্থায় দাঁড়ায় আছে। মধু অনেক দামি। এই যে আমরা যদি এই জায়গাটাতে দেখি, দেখেন কি অবস্থা। চারপাশে ঘন একটা জঙ্গল, মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি। আমরা দেখব যে ওরা আসলে শেষ পর্যন্ত কি করে। এবং এখানে যে মৌমাছিটা আছে, এরাও খুবই সহজে হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র এরা না। ভাইরাও খুব নাসরবান্দা, দেখা যাক কতদূর কী করতে পারে। ভাইরা এই কাজগুলো 12টা থেকে শুরু করছে। কত বড় কিরকম আইডিয়া করা গেছে?
এক হাত যাচ্ছে, হ্যাঁ এক হাত দিয়ে মাথা অল্প ধরতেছি, আচ্ছা ভেঙে নিচে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে ও খুবই মানে সিস্টেম করে তৈরি করছে। সিস্টেম করে। তো এরা আসলে সবসময় এই গাছের কুঠোর বা বিভিন্ন যে জায়গা আছে এই জায়গাগুলোতে মৌমাছির চাক মূলত করে, কিন্তু এ ভাইদের প্রচুর পরিশ্রম করায় ফেলছে। আর এমন একটা জায়গাতে করছে, এমন একটা জায়গায়, যেমন ধরা গেছে যদি আমরা ভাইকে দেখাই, এই যে যেমন যদি এইখানে দেখাই ওনার যে মাথা, এই যে এটা ওনার মাথা, এই জায়গাটার ঠিক নিচেই আপনি হচ্ছে যদি আমরা এইভাবে দেখাই, এইটা কিন্তু মৌমাছির চাক। এটা উনি একদম মৌমাছির খুব ক্লোজলি আছেন এবং চেষ্টা করতেছেন। তাহলে আপনি চিন্তা করেন যে একটা মৌমাছি তাকে টিকে থাকতে হলে এই প্রকৃতিতে আমাদের সঙ্গে যদি চিন্তা করে, তাহলে সেই মৌমাছিটাকে কি পরিমাণে আপনার হচ্ছে স্ট্রাগল করতে হয়। এবং আপনার হচ্ছে আমরা সবসময় চিন্তা করি যে একটা খুবই দারুণ কিছু মধু পাবো, মধু খাবো। দেখেন আসলে বিষয়টা হচ্ছে যে যখন আপনি একটা প্রাকৃতিক চাক থেকে মধু খাচ্ছেন, তখন কিন্তু অলমোস্ট যারা এই সমস্ত মানুষ আছেন যারা মধু হারভেস্ট করতেছেন, এই ব্যাপারটাতে তাদের তুলনামূলকভাবে আপনার হচ্ছে জ্ঞান একটু কম থাকে। এবং অনেক সময় আছে যখন আমরা ওই মধুটা হারভেস্ট করে, তখন দেখা গেছে যে আপনার হচ্ছে এই জায়গাটা থেকে যে অংশটা কাটার দরকার, বা আপনার হচ্ছে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অনেকভাবেই এই মৌমাছির হাইপটা আপনার হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এটাতে কি হয়, আপনি হয়তো দেখা গেছে সামান্য পরিমাণে এখানে 2 কেজি 5 কেজি 1 কেজি হয়তো মধু পাবেন। এবং ভাইয়েরা হচ্ছে যে এই ধরনের আপনার হচ্ছে অস্ত্র নিয়ে আসছেন এটার ভিতরে কাটার জন্য। এবং এইটার ব্যাপারটা হচ্ছে যে এইখান থেকে হয়তো 4 কেজি 5 কেজি যাই হোক একটা কিছু মধু পাওয়া যাবে, কিন্তু এইটা আপনার কতটুকু আর্থিক বেনিফিটেড হবেন আমি জানি না। তবে পরিবেশগতভাবে আপনি একটা ব্যাপক বড় একটা ক্ষতির সম্মুখীন হবেন। যেমন দেখা গেছে যে এই জায়গাটাতে, এই যে আমার পিছনে এই বট গাছটাতে একটা সময় এখানের মানুষজন যারা ছিলেন তারা আমাদেরকে বললেন, মানে 100 150 200 মতো মৌমাছির আপনার হচ্ছে মৌমাছির চাক হচ্ছে এখানে আসতো বসতো, এটা ন্যাচারাল ছিল। কিন্তু এখন একটা শুধুমাত্র সেরেনা টিকে আছে, কারণ সেরেনারা গর্তের ভিতরে থাকতে পছন্দ করে, অন্ধকার জায়গাতে থাকতে পছন্দ করে। এই মিশনটা তারা 12টার থেকে শুরু করছে, 5টা আপনার হচ্ছে 22 বাজে, এই 5টা 22 পর্যন্ত তারা চেষ্টা করতেছে এইটাকে কিভাবে এই মধুটাকে হারভেস্ট করা যায়। এবং দেখেন এই হারভেস্ট করার সময় তাদের ভুল ভ্রান্তি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যার কারণে এই হাইপটা নষ্ট হতে পারে। এই এলাকার যে পলিনেশনটা আছে এই পলিনেশনটা কিন্তু ব্যাহত হবে। এবার দেখেন আমরা আপনাদের সাথে সাথে যদি যাই, বা আপনারা যদি আমাদের সাথে একটু পুরো ভিডিওটা দেখেন, আমরা হচ্ছে একদম মাঠের একটা সাইডে ছিলাম, আর আরেকটা প্রান্তে আমরা প্রায় আসছি। এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে হচ্ছে মৌমাছির হাইপ দেওয়া হয়েছে, যেটা আগে ন্যাচারালি ছিল। যে ব্যাপারটা আমি বলতেছিলাম যে যেটা আগে ন্যাচারালি হয়েছে, সেই জিনিসটা কিন্তু এখন আপনার হচ্ছে আমাদেরকে মৌমাছি নিয়ে কাজ করতে হচ্ছে। দেখেন এখানে অনেকগুলো বাক্স আছে, এখানে মৌমাছির অনেকগুলো বাক্স নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো, খুবই একদম সঙ্গে সঙ্গে দেখা যাবে। এখানে এই যে মৌমাছির বাক্স, এগুলো সব মৌমাছি আছে। চলো আমরা একটা মৌমাছির বাক্স থেকে মৌমাছিও দেখি। এই দেখেন এই যে মৌমাছি, ঠিক আছে, এইগুলো সবগুলোতে মৌমাছি আছে। আচ্ছা এইবার দেখেন কি হচ্ছে, কি কারণে এই জায়গাটাতে মৌমাছি নিয়ে আসা হয়েছে। এই যে নীল নেটটা দেখতে পারতেছেন, এই নীল নেটের ওই পাশেই জাদুটা শুরু। সেটা হচ্ছে এই পাশটাতে এই যে কুমড়োর আপনার মাঠটা দেখতেছেন, আগে আমরা মাঠটা দেখাই। ও যদি আমরা এই সাইড থেকে ধরে দিতে দেখেন, এই পুরো জায়গাটা যতটুকু আপনার চোখ যাবে, এই দেখেন আমরা দেখাই, এটা হচ্ছে একটা ব্লক, হ্যাঁ একটা ব্লক। আচ্ছা এই ব্লকের পরে ঠিক এই পাশটাতে কুমড়োর কিছু মাঠ, চোখ জোড়ানো সবুজ, এই সবুজ দেখলে নাকি চোখে জ্যোতি বাড়ে, আমি জানি না শিওর। এই দেখেন এ হচ্ছে কুমড়োর মাঠ। এই ফুলের পরাগায়নের জন্য একটা সময় মৌমাছি কিন্তু আসলে যাযাবর প্রাণী, আপনারা কি আসলে জানেন কিনা আমি জানি না। ওরা একটা জায়গায় থাকে, ওই জায়গাটা থেকে আবার আপনার হচ্ছে আরেক জায়গায় আসে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এইভাবে আসলে মৌমাছি একটা জায়গা থেকে আরেকটা জায়গা আপনার হচ্ছে স্থানান্তর হয়। এইটা হওয়ার কিন্তু মেইন একটা কারণ আছে। কারণটা হচ্ছে যখন এই জায়গাটাতে ওরা আসে, তখন এইখানে খাবার থাকে, খাবারের সোর্স যখন কমে যায়, তখন ওইখান থেকে আরেকটা জায়গাতে যায়, ওইখানে আবার একটা খাবারের সন্ধান থাকে, এইভাবে যাওয়া আসা করে। তো এখন আপনার হচ্ছে এই যে যদি কুমড়ো আমরা দেখি, দেখেন এখানে কিন্তু আপনার ফুল ফুটছে। এটা হচ্ছে ফুল, মানে কেবল হচ্ছে কড়ি আসছে। এই ফুলটা হয়তো ফুটেছিল বা ফুটবে।
তারপরে এরকম আপনি যদি আমরা যদি দেখি আরও দেখা যাবে এই যে এগুলো কিন্তু সকালের দিকে আপনার কুমড়ো ফুল বেসিক্যালি সকালের দিকে ফোটে। আমরা এখন যে ফুলটা দেখতেছি এটা হচ্ছে পুরুষ ফুল। এই পুরুষ ফুলের আপনার হচ্ছে এই যে অংশটা, এই অংশটাতে হচ্ছে পরাগ থাকে। আমরা একটু আপনাদের দেখা, এটা পুরুষ ফুল, এটা ভেঙে ফেললে কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, মেইনলি হয় হচ্ছে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা, এই জায়গাটা আমরা যদি দেখাতে পারি, এই অংশটাতে আপনার হচ্ছে একটা মিষ্টি রস ক্রিয়েট হয়। আর এই যে জিনিসটা দেখতেছেন, দেখেন আমি একটু যদি হাতে এরকম ঘষি, দেখেন আমার হাতে দেখা যাচ্ছে কিনা জানি না, খুব ক্লোজলি এই যে একটা পাউডার আসছে, এইটা মূলত হচ্ছে পোলেন। এই যখন মৌমাছি এই জায়গাটাতে আপনার হচ্ছে বসে, তখন বের হয়ে আসার সময় ওর গায়ের সঙ্গে এই রেণুটা আপনার লেগে যায়। এবং মহিলা আপনার হচ্ছে যেটা ফুল, চলেন আমরা একটা মহিলা ফুল দেখি। এই যে এদেরও সেম অংশ। এখন মহিলা কীভাবে বুঝবো আমরা, এর নিচে আপনার ফলের অংশ থাকে, এই যে আপনার হচ্ছে এইটা ফলের একটা অংশ, এই অংশটা থাকে, একটু খোলো, এটা হয়ে গেছে। এখন দেখেন এটার ভিতরেও আপনার হচ্ছে সেম ওই একটা অংশ থাকে। যদি আমরা এইটাতে দিই, এইটা একটু বিজলা টাইপের, আমাদের নখের উপরে যদি দিই, এইটা থেকেও আপনার হচ্ছে একটা পোলেন আসে। আর যেটা আপনি আমার হাতে এখন দেখতে পারতেছেন হলুদ হলুদ, অনেক বেশি ক্লিয়ার বোঝা যাবে না কিনা আমি জানি না, এই যে হলুদ টাইপের, এটা হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণুটা মৌমাছি সংগ্রহ করে তাদের খাবারের জন্য। আপনার হচ্ছে এই পলিনেশনের যে কাজটা আছে সেটা সম্পূর্ণ হয়। এখন কথা হচ্ছে, অনেকে আমাদের কাছে জানতে চান যে আপনাদের কাছে ন্যাচারাল মধুটা আছে কিনা, বা প্রাকৃতিক চাকের মধুটা আছে কিনা। ভাই বিশ্বাস করেন আর না করেন, এই মধুটা মৌরানি এগ্রো এবং সোহেল আবদুল্লাহ কখনোই বিক্রি করবে না। কারণ আপনাদেরকে আমি দেখাইলাম যে আপনার হচ্ছে পলিনেশন করার জন্য যে মৌমাছিটা আমার দরকার, সেই মৌমাছিটা যদি আমি নষ্ট করে ফেলি এবং আমি যদি ওইখান থেকে মধু খাই, 1 থেকে 2 কেজি মধু, আমি ধরলাম যে 2000 টাকা কেজিই হইলো, তো 4000 টাকা। কিন্তু আপনি এই মাঠটা দেখেন, এত বড় একটা মাঠ, এই মাঠটা শুধু একটা মাঠ দেখাইলাম, এটার বাইরে আরও মাঠ আছে। এই এত বড় একটা মাঠের পলিনেশন করার জন্য অনলি যেখানে 100টা মৌমাছি ন্যাচারালি থাকার কথা ছিল, সেখানে মাত্র একটা চাক আছে। তারপরেও সেটা 12টা থেকে শুরু করছে ওইটাকে হারভেস্ট করার জন্য। এখন বাজে হচ্ছে 5:30টার কাছাকাছি। এই 5:30টা পর্যন্ত তারা চেষ্টা অব্যাহত রাখছে। তো সেই কারণে আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই প্লিজ, মৌমাছিটাকে যদি আমরা কোনোভাবে মানে সেভ করতে না পারি, তাহলে আমাদের কৃষি হুমকির মুখে, আমরা হুমকির মুখে। এই হুমকির থেকে বের হইতে হলে আপনাকে মৌমাছির সাথে একটা সখ্যতা করতে হবে। মৌমাছিকে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ যত কিছু আছে ওর সাথে যাই, প্রত্যেকটা জিনিস করতে হবে। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যাতে এই পলিনেশনের যে কাজটা আছে এটা আমরা সুন্দরভাবে করতে পারি এবং বাংলাদেশের কৃষি উত্তর যেন আরও সুন্দর এবং সমৃদ্ধশালী হয়। এবং আমরা যারা মানুষ আছি তারা যেন মৌমাছির প্রতি মানুষের যে কর্তব্য বা দায়িত্ববোধ আছে, সেই বোধটা যেন আমরা ঠিকমতো পালন করতে পারি। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, মৌরানি এগ্রোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।